ট্রান্সফর্মটা করব, হ্যাঁ এটা কিন্তু একটা ফর্মুলা টাইপের। পরে আমি এই বেসে ম্যাথ করব, হয়তো বা ওখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকতে পারে, 2x থাকতে পারে, অথবা ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকতে পারে, ঠিক আছে, অথবা ইমাজিনারি কমপ্লেক্স টার্ম থাকতে পারে। কিন্তু ফার্স্টে হচ্ছে আমাদের যে জেনারেল ফর্মুলাটা আছে সেটাকে আমরা একটু করে দেখি কিভাবে হয়। তো যদি কোশ্চিনে বলে যে ফাইন্ড দ্য ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, তো শুধু ট্রান্সফর্ম করলে হয়ে যাবে, হ্যাঁ। যদি বলে কোসাইন ইনভার্স করতে, তাহলে ইনভার্স করলে হবে। কিন্তু যদি তোমার একটা প্রুফ করতে বললো যে আচ্ছা এটা প্রুফ করে দেখো, তোমরা দেখেই বুঝতে পারবা ওখানে তোমার দেখবা ট্রান্সফর্মও করতে হবে আবার ইনভার্সও করতে হবে। একটু পরে ওগুলো দেখাচ্ছি আমি। তোমরা ফুরিয়ার সিরিজ কি পড়েছিলে? ফুরিয়ার সিরিজ পড়ে আসছিলে? যদি পড়ে না আসো তাহলে এটা হুট জি করে ম্যাম। আবার মনে হবে যে নতুন জিনিস পড়ছি। কারণ ওইখানে যা বলার বলা হয়েছে। এখন দেখো এখানে আমরা কি করতেছি, আমরা ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম পড়বো। এখন ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মকে আমরা এফ সি এন দ্বারা ডিনোট করে থাকি। কোসাইন বলে সি দিব আর সাইন বলে এখানে এস দিব, হ্যাঁ। এখন ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি কি ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার কোসাইন ট্রান্সফর্ম এফ সি এন ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। এইটা এখন শুধুমাত্র ওই যে আমার যে এখানে কোশ্চিনে দেওয়া আছে ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স, মানে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এটা, হ্যাঁ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স। এখান থেকে কিছু পড়ো, পরে আমরা এটা শেষ হলে বয়ে যাব। আচ্ছা, এখন থাকছে কি এখানে ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস বি এক্স কস অন এক্স ডিএক্স। এন্ড এটা একটা ফর্মুলা, এইটা থেকে আমরা এটা পাই। বলো তো এটা কোথায় পড়েছি আমরা? তোমাদের কি কেউ জানা আছে ফর্মুলাটা? জানা আছে কারো? ম্যাম ফুরিয়ার অ্যানালাইসিসে এন এর মান বার করতে। এই পাগল, ফুরিয়ার অ্যানালাইসিস এর এটা ফর্মুলা ছিল না, এই ফর্মুলাটা ছিল হচ্ছে তোমার তোমরা ইন্টারে পড়তে পারো, আদারওয়াইজ ওয়ান ইন্টারে যদি নাও পড়ে তোমার হচ্ছে ইয়েতে পড়ছো, আম, কি মানে ইন্টিগ্রেশনে পড়ছো তোমার 1-1-এ। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স কস এন এক্স ডিএক্স থাকলে এখানে ফার্স্টে হবে বি, মানে এইখানে যেটা থাকবে সেটা হবে ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস এন স্কয়ার। আবার যদি ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস, তার মানে করো বিটা এক্স, এখানে আছে সাইন এন এক্স, সাইন এন এক্স ডিএক্স, তখন কিন্তু হবে কি এন ডিভাইডেড বাই বিটা স্কয়ার প্লাস এন স্কয়ার। ঠিক আছে, এই সূত্র দুটো ভুলে গেলে মনে রেখো এখন, যে এটা যদি cos n x cos থাকে তাহলে হয়ে যাবে বিটা, এই যে এই বি, বি বলো বিটা বলো, আসলে বি হবে। বিটা বারবার বলছি কেন, ওই ওখানে সময় বিটা ছিল সূত্র যখন পড়ছিলাম। আচ্ছা, এটা যে 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস bx যদি সাইন থাকে তাহলে হবে n ডিভাইড বাই বি স্কয়ার প্লাস এন স্কয়ার। ঠিক আছে, এটা মনে রাখবে। এখন হচ্ছে কোসাইন ট্রান্সফর্ম হয়ে গেল আমাদের। পরে আমরা ওই যে যদি আমাদের এখানে বিটার জায়গায় অন্য কোনো কিছু থাকে আমরা জাস্ট সেটা দিয়ে ক্যালকুলেশন করবো। এখন ইনভার্স ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম বের করতে হবে। এটার সাথে ইনভার্সটা কিভাবে বের করব, এখানে যে ক্যাপিটাল এফ অফ এক্স আছে এইটা আমরা যদি বের করি তাহলে আমার ইনভার্স হচ্ছে, সেটা যখন আমি বাইরে নিয়ে আসছি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, জাস্ট নতুন একটা জিনিস অ্যাড হবে সেটা হচ্ছে 2/পাই ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি হবে, উঠে গেছে 0 টু ইনফিনিটি, এখানে বসবে এফ সি এন কস এন এক্স। এখন হবে দেখো ফার্স্টে কিন্তু এটা এক্স, সো এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হয়েছে, বাট পরে ইনভার্সের ক্ষেত্রে কিন্তু এটা এন এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হয়েছে, এটা ভোলা যাবে না, হ্যাঁ।
বুঝছো কি বললাম? জি এটা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এটা কিন্তু এন এর সাপেক্ষে। এখানে কিন্তু এন এর জায়গায় যদি এখানে ইউ থাকতো, এটা মনে করো ইউ আছে, সো এখানে আমরা ইউ লিখতাম, হ্যাঁ, ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হতো তখন। এইটা তাহলে তাহলে আমার ইনভার্স ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মটা হচ্ছে কি এফ এক্স ইজ ইকাল টু 2 বাই পাই ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি এফ সি এন কস এন এক্স ডি এন। এখন আমরা এফ সি এন যেটা, হ্যাঁ, সেটা ইকুয়াল টু আমরা পাইছি কি বিটা বি ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস এন স্কয়ার। জাস্ট এখানে বসিয়ে দাও। দেখো বি যেহেতু এখানে বাইরে নিয়ে আসো, 2b বাই পাই ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি কস এন এক্স দিবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। হুম, হ্যালো, নেট কি আছে? আচ্ছা, জি এই ম্যাম। হচ্ছে আমাদের ফর্মুলা। এখন হচ্ছে যে আমি তো এটা কোসাইন করলাম, যদি সাইন করতে চাই তাহলে কেমন হবে বলো তো? এখানে শুধু এস বসবে, এখানে হয়ে যাবে সাইন এন এক্স ডিএক্স, এটাতে সাইন হয়ে যাবে, এন্ড এখানে গিয়ে হবে এন ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস এন স্কয়ার। আর ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্মে আমাদের হবে f of x is equal to 2 by pi integration of 0 to infinity f s n sin nx dn, তাই না? এখন শুধু এই যে টার্মটা বসিয়ে দিলে হয়ে যাবে। দেখো নিচে এখানে করে দেওয়া আছে, এই যে সাইন ট্রান্সফর্ম। এখন এই বেসিসে আমরা মনে করো এখানে শো দ্যাট, দেখো ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি cos ax ডিভাইড বাই a স্কয়ার প্লাস 1 dA কিন্তু, হ্যাঁ, ইজ ইকুয়াল টু পাই বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস x। সো এটা দেখে কি মনে হচ্ছে না dA এ সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করেছে, সরি। সো এটা কি দেখে বোঝা যাচ্ছে না যে এটা হচ্ছে তোমার ইনভার্স করেছে? এটা শুধু ট্রান্সফর্ম করে হয় নাই, কারণ আমি যদি শুধু ট্রান্সফর্ম করি, এটা কি কোন ট্রান্সফর্ম করা হয়েছে বলো তো? কোসাইন ট্রান্সফর্ম না সাইন ট্রান্সফর্ম করা হয়েছে এখানে? কোসাইন। কোসাইন ট্রান্সফর্ম করেছে। যদি আমি কোসাইন ট্রান্সফর্ম করি তাহলে এফ অফ এক্স এখানে কিভাবে কি দেওয়া আছে? এটা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করার পরে এফ অফ এক্স আসে, তাই না? এখানে কি আসছে দেখো, এখানে আগে এফ অফ এক্স ইজ ইকাল টু এটা আসছে, তাই না? যদি আমার এটা এফ অফ এক্স হয়, এখান থেকে এটা ইকুয়ালটা বের করতে হবে। তো ফার্স্টে আমার যেহেতু কোসাইন ট্রান্সফর্ম, তো কোসাইন ট্রান্সফর্ম কি হবে? এফ সি কি হবে এখানে এন না, তো এ যেহেতু আছে এ হবে ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি এফ অফ এক্স cos ax dx। বাট এখানে কিন্তু এ আছে, সো অবভিয়াসলি আমাদের ইনভার্স করতেই হবে। তো ফার্স্ট ট্রান্সফর্ম করে নেই। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমার পাই বাই 2 ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি cos ax dx। এখন এটা বাইরে নিয়ে আসো, এটা থাকতেছে। এখন এটা ইকুয়াল টু কত হবে? সূত্র অনুযায়ী বি, বি এখানে কত 1, তাই না? ডিভাইড বাই বি স্কয়ার, দ্যাট মিন্স 1 প্লাস এ স্কয়ার। এটা আচ্ছা, এখন আমরা কি করব? ইনভার্স করব। আমরা ইনভার্সের ফর্মুলা কার মনে আছে? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2 বাই পাই ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি কি হবে? এফ সি এ, কেউ কিন্তু কোনো কিছু বলছো না, কস এ এক্স ডি এক্স হবে না, এ হবে। ম্যাম এ হবে। নিলাম। এখন 2 বাই পাই 0 টু ইনফিনিটি, এটা ইকুয়াল টু কত পেয়েছি? পাই বাই 2 1 ডিভাইড বাই 1 প্লাস এ স্কয়ার কস এ এক্স ডি এ। ঠিক আছে, তাহলে এই পাই এই পাই এই পাই একটু কেটে গেল। থাকে কত? এখানেই করে দিচ্ছি, নিচে আর না যাই। থাকে কত? ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি
1 divided by 1 plus a square cos ax dA, তাই না? এটা থাকে। তাহলে আমার কোশ্চেনটা চলে যায় এই যে is equal to মুছে দিলাম ইন্টিগ্রেশন অফ 0 to infinity সাজিয়ে নাও cos ax ডিভাইডেড বাই এটা সামনে নিয়ে আসছো a স্কয়ার প্লাস 1 dA হয়েছে, এটার সাথে মিলেছে, প্রুফড। এখন সেকেন্ডটা যদি যাই, দেখো সেকেন্ডটা একই রকম না? এখানে এফ অফ এক্স কত বলো তো? হুম, e to the power minus bx. তাহলে এখানে কি করেছে? এটা যদি এফ অফ এক্স হয়, আমরা কোসাইন ট্রান্সফর্ম করেছি, এই যে কোসাইন ট্রান্সফর্ম, কস হচ্ছে যেহেতু, তো ফার্স্টে কি করতে হবে? কোসাইন ট্রান্সফর্ম করে নিলাম। তো যেহেতু এখানে স্মল আছে, আমরা ক্যাপিটাল দিয়ে করেছি, একই ব্যাপার, স্মল ক্যাপিটাল যাই বলে একই ব্যাপার। আর তারপরে আমরা কি করব? ইনভার্স করব। ফার্স্টে যেভাবে করেছি ঠিক সেইভাবেই করতে হবে, জাস্ট আমরা এন দিয়ে করেছি, এখানে ইউ দিয়ে করা আছে, নাথিং এলস। এই তিনটাই। এখন বলো তো এখানে কি কোনো প্রবলেম আছে? খুব সহজ ছোট্ট একটা জিনিস হলেও পরীক্ষাতে আসার মতো। একটু ঘুরিয়ে দিব তাই। এই যে 8 নাম্বারটা দেখো, এখানে 8, 9, 10, 11 এই চারটা করি, তারপরে বাকিটা অন্যদিন করব। এখন দেখো এখানে কি বলছে, ফাইন্ড দ্য ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। সো আমার শুধুমাত্র সাইন ট্রান্সফর্ম চেয়েছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সাইন ট্রান্সফর্ম চেয়েছে। আমার যদি এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স না থেকে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার থাকতো, বা ই টু দি পাওয়ার মাইনাস 2x থাকতো, সরি এক্স স্কয়ার না, মনে করো 2x আছে, একই জিনিস, বা অন্যান্য যাই থাকুক একই। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সাইন ট্রান্সফর্ম করতে গেলে আমরা ফার্স্টে ফুরিয়ার সাইন ট্রান্সফর্মের ফর্মুলাটা পড়বো। ফর্মুলাটা কি ছিল? এফ এস এন is equal to integration of 0 to infinity f of x sin Sin nx dx। লিখতে ইচ্ছা করছে না, এখানে তো লিখা আছে, আমি শুধু লিখতেছি কেন? আচ্ছা, তাহলে আমি ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি f of x is equal to, যেহেতু দেওয়াই আছে আমার e to the power minus x, e to the power minus x sin x dx। এখন কথা হচ্ছে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। এখন এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। কেন? আমি তো সরাসরি এটা বসাতে পারতাম, যদি আমার ইনভার্স লাগে, ঠিক আছে, প্রুফ যেগুলো আছে, প্রুফ আমাদের তো অলরেডি 2-3টা প্রুফ আছে, ওই টাইপেরই অনেকগুলো প্রুফ আছে। প্রুফ যখন হবে তখন দেখবো তাহলে অবশ্যই ইনভার্স করতে হবে, তাছাড়া হবে না। যখন ইনভার্স আসছে তখন আমি ওই প্রসেসটা ইউজ করব। আদারওয়াইজ যদি শুধু আমাকে সাইন ট্রান্সফর্ম বলে, যে আমাকে জাস্ট বললো যে এই ফাংশন, একটা ফাংশন দিয়ে দিল, বললো যে এই ফাংশনটা আমার ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম বের করো বা ফুরিয়ার কোসাইন